আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে অসাধারণ একটি সেটিং শেখাবো রে ভাই। আপনার প্রেমিকা কার সাথে কথা বলছে আপনি জানতে পারবেন। আপনি কোথায় আছেন, বিদেশ আছেন, কোনো সমস্যা নাই। আপনার বাড়ির পাশে, আপনার থেকে মাইল মাইল হাজার মাইল দূরে, তাতে কোনো সমস্যা নাই। আপনার প্রেমিকার নাম্বারটি তো আছে নাকি? আপনি যে নাম্বারে কথা বলেন সেই নাম্বারটা তো আছে নাকি? তো সেই নাম্বারটা থাকলেই আপনি জানতে পারবেন আপনার প্রেমিকা কার সাথে কথা বলছে। সেই নাম্বারটা থাকলে আপনি জানতে পারবেন খুব সহজে আপনার প্রেমিকা কার সাথে কয় মিনিট, কখন, কিভাবে কথা বলেছে। সেই সব তথ্যগুলি চলে আসবে আজকের এই ভিডিওর মাধ্যমে, আপনারা জানতে পারবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা এখন চলে যাব মোবাইলের স্ক্রিনে। কিভাবে আপনারা আপনাদের প্রেমিকা কার সাথে কথা বলছে সেইগুলি কিভাবে খুব সহজে জানবেন। আপনার প্রেমিকা যদি যেই সিমটি চালাচ্ছে, তো সেই সিমের একটি সফটওয়্যার আছে, ঠিক আছে? যদি বাংলা লিঙ্ক চালায় বাংলা লিঙ্ক, যদি গ্রামীণ চালায় গ্রামীণ, যদি এয়ারটেল চালায় এয়ারটেল, যদি রবি চালায় রবি, তাহলে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনারা সার্চ করবেন আপনাদের সিম অনুযায়ী যেই সফটওয়্যারটি আছে সেটি। ধরুন আমি বাংলা লিঙ্ক সিমটি এখন সার্চ করব। আমার প্রেমিকা বাংলা লিঙ্ক সিম চালাচ্ছে, ঠিক আছে? তো BANGLALINK বাংলা লিঙ্ক। তো বাংলা লিঙ্ক লিখে আমি সার্চ করলাম, তারপরে আমার সামনে চলে আসছে এই যে বাংলা লিঙ্কের যে সফটওয়্যারটা, এটা চলে আসছে, ঠিক আছে? তো আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল দিয়ে দিবেন। তো ইনস্টল দেওয়ার পরে আপনারা এটাকে, আমারটা এখন ইনস্টল দেওয়া আছে, তার জন্য এখানে আপডেট লেখা আসছে, ঠিক আছে? তো আমারটা ইনস্টল করা আছে, আমি আর এখানে আপডেট করব না, সময় নষ্ট করব না। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা খুব সহজে সব ডিটেলসগুলি জানতে পারবেন, ঠিক আছে? তো আপনারা যখন সফটওয়্যারটি নামাবেন, নামানোর পরে ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে, ঠিক আছে? তো আপনারা লগ ইন অ্যান্ড রেজিস্টারে ক্লিক করবেন। লগ ইনে রেজিস্টারে ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের প্রেমিকার যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তো মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পরে একটি ওটিপি কোড যাবে। কোনো মতে যদি আপনার ওটিপি কোডটি আপনি আপনার প্রেমিকার কাছ থেকে নিতে পারেন, বলে যে এখন একটি কোড যাবে, আমার একটি ইম্পর্টেন্ট কোড, বা অনেক সময় দেখা যায় যে মানে ভুলভাল বুঝে আপনি কোডটাকে নিয়ে নেবেন, ঠিক আছে? তো কোডটা নিয়ে নেওয়ার পরে এই যে আপনারা প্রথমে তো নাম্বারটি দিয়ে দিবেন, ঠিক আছে? নাম্বারটি দিয়ে দেওয়ার পরে তারপরে কোডটি দিয়ে দিবেন। তো আমি কোডটি দিয়ে দেওয়ার পরে আপনাদের সামনে ওই ইন্টারফেসটা শো করবে। আমি এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। কীভাবে আপনারা পাসওয়ার্ডটি সেভ করে রাখবেন? পাসওয়ার্ডটি দিয়ে রাখলে আর কখনোই আপনার এই ওটিপির প্রয়োজন পড়বে না। একবার এই কোডটা নিলেই আর ওটিপির প্রয়োজন পড়বে না, এই পাসওয়ার্ডটা সেট করে দিলে, ঠিক আছে? তো আমি এখানে লগ ইনে ক্লিক করলাম। আমি আগে থেকে পাসওয়ার্ড সেট করে রেখেছি। তো লগ ইনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, ঠিক আছে? তো এরকম ইন্টারফেস চলে আসার পরে এখানে অ্যাড শো করবে যে এত জিবি এত টাকা দিয়ে কিনুন, হ্যানত্যান আবিজাবি চলে আসবে। তো আপনারা এটাকে ক্রসে ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্রসে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে ডান পাশে কর্নারে দেখতে পারবেন 3 লাইন একটা অপশন আছে। এই 3 লাইনে ক্লিক করে দিবেন। 3 লাইনে ক্লিক করার পরে এখানে লেখা আছে ইউসেজ হিস্টোরি। ইউসেজ হিস্টোরিতে ক্লিক করার পরে আপনাদের সামনে চলে আসবে ইন্টারনেট, মিনিট, SMS, সাবস্ক্রিপশন, রিচার্জ, মানে রোমিং। আপনার প্রেমিকা কখন কয় জিবি খরচ করেছে, কিভাবে খরচ করেছে, কয় মিনিট কথা বলেছে, কয়টা SMS আদান প্রদান করেছে, কীতে কি সাবস্ক্রিপশন করে রেখেছে, কয় টাকা রিচার্জ করেছে, সম্পূর্ণ 30 দিনের ডিটেলস চলে আসবে আপনাদের সামনে, ঠিক আছে? তো আপনারা যেহেতু আজকে কয় মিনিট কথা বলেছে, কার সাথে কথা বলেছে সেটি দেখবেন, তার জন্য চলে যাবেন মিনিটে। তো মিনিটে ক্লিক করার পরে এখানে একটু লোডিং নেবে। লোডিং নিয়ে আপনাদের সামনে এখানে একদম চলে আসবে 1 মাসের তথ্য, ঠিক আছে? কয় মিনিট, কার সাথে, কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড কথা বলেছে, কোন টাইমে, কয় তারিখে, সব কিছু চলে আসবে এখানে, ঠিক আছে? আপনারা ইচ্ছে মতো দেখতে পারবেন। তো তারপরে এখানে চলে আসার পরে আপনারা উপরে যে SMS-এ ক্লিক করলে SMS-গুলো দেখতে পারবেন। সাবস্ক্রিপশনে ক্লিক করলে এখানে সাবস্ক্রিপশন, কয় MB কিনেছে, মিনিট কিনেছে নাকি কি আশেপাশে কীভাবে খরচ করেছে এগুলি দেখতে পারবেন। রিচার্জের হিস্টোরি দেখতে পারবেন, কয় তারিখে কখন কয় টাকা রিচার্জ করেছে সেটি দেখতে পারবেন। তারপরে ইন্টারনেট
কয় জিবি আছে কি বিষয় সব কিছু দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে আপনি ইন্টারনেট কিনে দিতে পারবেন। আপনি যদি চান যে আপনার প্রেমিকা বুঝতে পারছে না যে কয় টাকা দিয়ে কয় এমবি কিনবে কি বিষয় এগুলি জানে না, তা আপনি চাইলে আপনি এখান থেকেও আপনি এখানে ডাটা প্যাক বা বাই প্যাকে ক্লিক করলে তারপরে আপনাদের ইচ্ছে মতো পছন্দ অনুযায়ী মোবাইলে টাকা থাকলেই আপনারা এখান থেকে কিনে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, সে কোনো কষ্টই করতে হবে না, শুধু ডাটা অন করবে, আপনার সাথে কথা বলবে। তো এখানে চলে গেল কিভাবে আপনারা মিনিটগুলো দেখবেন, কয় মিনিট কথা বলেছে কি বিষয়। আর আরেকটা সেটিং হচ্ছে আপনারা কিভাবে ওই যে পাসওয়ার্ডটা সেট করবেন। পাসওয়ার্ডটা সেট করার জন্য আপনারা চলে যাবেন 3 লাইনে, চলে যাওয়ার পরে আপনারা নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে দেখবেন যে চেঞ্জ পাসওয়ার্ড। তো এখানে ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড আছে। ঠিক আছে, তো আপনাদের বেলায় এখানে ওল্ড পাসওয়ার্ড আসবে না, আপনারা দিয়ে দিবেন নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, দুইটি পাসওয়ার্ড দিয়ে দিবেন সেম। আপনারা যেটি মনে রাখতে পারবেন সেটি দিয়ে দিবেন, তারপর সেভে ক্লিক করবেন। আর কখনোই আপনার ওটিপি যাবে না, ওটিপি আবার কষ্ট করে আনতে হবে না, একবার আনলেই চলবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের প্রেমিকা কার সাথে কথা বলছে, কিভাবে কথা বলছে, কয় মিনিট কথা বলছে, কি বিষয় সব তথ্য আপনারা খুঁজে পাবেন। এমনকি এই সিমটি যদি আপনি নিজে চালান যে আমার মোবাইল থেকে সব কিছু হারিয়ে গেছে, আমার মোবাইলটা চুরি হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি যে আমি যাদের সাথে কথা বলেছি সেই নাম্বারগুলি আমি ফিরিয়ে আনার জন্য, আপনারা খুব সহজে আপনাদের মোবাইল নাম্বারটি বা এভাবে যদি সেটিং করে রাখেন, আপনাদের পরিবারে যদি অন্য আরেকটি মোবাইল থাকে তাহলে খুব সহজেই আপনার সেই মোবাইলে এই অ্যাপসটি ডাউনলোড করে তারপরে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপরে আপনারা খুব সহজে আপনাদের যেই ডেটাগুলি আছে সেই ডেটাগুলি আপনারা ডাউনলোড করতে পারবেন। এটা কিন্তু আপনারা পিডিএফ ফাইল হিসেবেও আপনারা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন।